হ্যালো বন্ধুরা, আমরা দৈর্ঘ্য পরিমাপ করার জন্য সাধারণত মিটার স্কেল ব্যবহার করে থাকি। এই মিটার স্কেল দিয়ে সাধারণত 1 মিলিমিটার পর্যন্ত দৈর্ঘ্য পরিমাপ করা সম্ভব, অর্থাৎ 1 মিলিমিটারের চেয়ে কম দৈর্ঘ্যকে পরিমাপ করা যায় না। বন্ধুরা, আমরা এখানে একটি মিটার স্কেল দেখতে পাচ্ছি, যার ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার। আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার সমান 1000 মিলিমিটার, 1 মিলিমিটার সমান 0.1 সেন্টিমিটার, 0.1 সেন্টিমিটার সমান 0.001 মিটার। এই সম্পর্কগুলি আমাদের কাজে লাগবে। 1 মিলিমিটারের চেয়ে কম দৈর্ঘ্যকে পরিমাপ করার জন্য পিয়েরে ভার্নিয়ার একটি নতুন ধরনের স্কেল আবিষ্কার করেন। এই স্কেলকে তার নাম অনুসারে ভার্নিয়ার স্কেল বলা হয়। ভার্নিয়ার স্কেলের সাহায্যে মিলিমিটারের ভগ্নাংশ যেমন 0.1 মিলিমিটার, 0.7 মিলিমিটার, 0.9 মিলিমিটার পরিমাপ করা যায়। এখানে মূলত মিটার স্কেলের সাথে সামনে পেছনে সরানো যায় এমন একটি স্কেল ব্যবহার করা হয়। ছোট স্কেলটিকেই ভার্নিয়ার স্কেল এবং বড় স্কেলটিকে প্রধান স্কেল বা মূল স্কেল বলা হয়। সাধারণত ভার্নিয়ার স্কেলে 10 ঘর থাকে। এই 10 ঘর মূল স্কেলের 9 ঘরের সমান হয়। মূল স্কেলের 9 ঘর মিলে হচ্ছে 9 মিলিমিটার এবং ভার্নিয়ার স্কেলের 10 ঘর মিলে হচ্ছে 9 মিলিমিটার। অর্থাৎ ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্যের চেয়ে কিছুটা কম হয়। তাহলে ভার্নিয়ার স্কেলের 10 ঘরের দৈর্ঘ্য 9 মিলিমিটার, অতএব ভার্নিয়ার স্কেলের এক ঘরের দৈর্ঘ্য 9/10 মিলিমিটার। প্রধান স্কেলের এক ঘরের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ঘর যে পরিমাণ ছোট হয়, সেই পরিমাণ দৈর্ঘ্যকে ভার্নিয়ার ধ্রুবক বলা হয়। একে সংক্ষেপে ভিসি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে লিখতে পারি ভার্নিয়ার ধ্রুবক সমান প্রধান স্কেলের এক ঘরের দৈর্ঘ্য মাইনাস ভার্নিয়ার স্কেলের এক ঘরের দৈর্ঘ্য সমান সমান 1-9/10 মিলিমিটার সমান সমান 10-9/10 মিলিমিটার সমান সমান 1/10 সমান সমান 0.1 মিলিমিটার। আবার একে সেন্টিমিটারে লিখলে আমরা পাবো 0.01 সেন্টিমিটার। আমরা অন্যভাবেও ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করতে পারি। সেক্ষেত্রে ভার্নিয়ার ধ্রুবক সমান প্রধান স্কেলের এক ঘরের দৈর্ঘ্য এস ডিভাইড বাই ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা এন, বা ভিসি সমান S/N সমান 1/10 সমান 0.1 মিলিমিটার। এবার আসুন বন্ধুরা দেখি কিভাবে ভার্নিয়ার স্কেল দিয়ে দৈর্ঘ্য নির্ণয় করা হয়। দৈর্ঘ্য নির্ণয়ের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য ইকুয়াল টু মূল স্কেল পার্ট প্লাস ভার্নিয়ার ধ্রুবক ইন্টু ভার্নিয়ার সমপাতন বা ভার্নিয়ার স্কেল পার্ট। সংক্ষেপে লিখলে এল সমান এম প্লাস ভিসি ইন্টু ভি। এখানে এল হচ্ছে দৈর্ঘ্য, এম হচ্ছে মূল স্কেল পার্ট, ভিসি হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক এবং ভি হচ্ছে ভার্নিয়ার সমপাতন। এখন আমরা একটি লোহার টুকরার দৈর্ঘ্য নির্ণয় করব। এখানে আমরা দেখতে পাচ্ছি লোহার টুকরাটি প্রধান স্কেলের ক্ষুদ্রতম 22 ঘর গিয়ে পুরোপুরি মিলে গিয়েছে, একটু কম বা বেশি হয়নি। যদিও পরিমাপের ক্ষেত্রে এরকম মিলে যাওয়ার সম্ভাবনা কম থাকে। না মিললে কিভাবে দৈর্ঘ্য বের করতে হবে সেটাও আমরা দেখব। আমরা যদি এরকম পাই তাহলে ভার্নিয়ার স্কেলের পাঠ নিতে হবে না, সরাসরি মূল স্কেলের পাঠই হবে লোহার দণ্ডের দৈর্ঘ্য। কাজেই এখানে এল ইকুয়াল টু 22 মিলিমিটার। সেন্টিমিটারে প্রকাশ করলে পাই 2.2 সেন্টিমিটার। আবার আমরা আরেকটি লোহার দণ্ডের দৈর্ঘ্য নির্ণয় করব। এবার আমরা দেখতে পাচ্ছি লোহার দণ্ডটি 22 ঘর অতিক্রম করে আরও কিছুটা গিয়েছে। তাহলে লোহার দণ্ডটির দৈর্ঘ্য 22 মিলিমিটার থেকে বেশি এবং 23 মিলিমিটার থেকে কম। এখন 22 মিলিমিটার থেকে কতটুকু বেশি তা আমরা ভার্নিয়ার স্কেলের সাহায্যে নির্ণয় করব। তাহলে যেহেতু দণ্ডটি
প্রধান স্কেলের 22 ঘর অতিক্রম করেছে, তাহলে মূল স্কেলের পার্ট হবে 22 মিলিমিটার, যা হচ্ছে এম। ভার্নিয়ার ধ্রুবক সমান 0.1 মিলিমিটার, যা আমরা পূর্বে নির্ণয় করেছি, এটি হচ্ছে ভিসি। ভার্নিয়ার সমপতন বা ভার্নিয়ার স্কেল পার্ট নেওয়ার সিস্টেম হচ্ছে, আমাদের দেখতে হবে ভার্নিয়ার স্কেলের কোন দাগ মূল স্কেলের দাগের সাথে মিলে গিয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি চতুর্থ দাগের সাথে মূল স্কেলের দাগ মিলে গিয়েছে, তাহলে ভার্নিয়ার স্কেল পার্ট বা ভার্নিয়ার সমপতন হবে 4, যা ভি। তাহলে আমরা লোহার দণ্ডের দৈর্ঘ্য পাব এল ইকুয়াল টু 22 প্লাস 0.1 ইন্টু 4 ইকুয়াল টু 22 প্লাস, এখানে আমরা 0.1 এবং 4 গুণ করে 0.4 পাই, তাহলে 22 প্লাস 0.4 মিলিমিটার ইকুয়াল টু 22.4 মিলিমিটার। এভাবেই কোনো জিনিসের দৈর্ঘ্য ভার্নিয়ার স্কেলের সাহায্যে নির্ণয় করতে হয়। বন্ধুরা, আপনাদের মাথায় একটি প্রশ্ন আসতে পারে। প্রশ্নটি হচ্ছে, ভার্নিয়ার স্কেলের 4তম দাগের সাথে প্রধান স্কেলের দাগ মিলে যাওয়া কিভাবে লোহার দণ্ডের বাড়তি দৈর্ঘ্য নির্দেশ করে? এটি বোঝার জন্য একটু মাথা খাটাতে হবে। আমরা জেনেছি ভার্নিয়ার স্কেলের 1 ঘর প্রধান স্কেলের 1 ঘরের চেয়ে 0.1 মিলিমিটার কম। তাহলে দণ্ডের দৈর্ঘ্য যদি 0.4 মিলিমিটার বেশি হয়, সেক্ষেত্রে ভার্নিয়ার স্কেলের প্রথম দাগ 0.1 মিলিমিটার সরে মূল স্কেলের এই দাগের সাথে তার দূরত্ব হবে 0.3 মিলিমিটার। এভাবে দ্বিতীয় দাগের সাথে এই দাগের দূরত্ব হবে 0.2 মিলিমিটার, তৃতীয় দাগের সাথে এই দাগের দূরত্ব হবে 0.1 মিলিমিটার এবং সর্বশেষ চতুর্থ দাগের সাথে মিলে যায়। এভাবে যদি দণ্ডটির বাড়তি অংশের দৈর্ঘ্য 0.5 মিলিমিটার হতো, তবে পঞ্চম দাগের সাথে মিলে যেত। আরও একটি কথা, স্কেলের সর্বপ্রথম দাগকে কিন্তু 0তম দাগ ধরা হয়। এটি হচ্ছে স্লাইড ক্যালিপার্স। স্লাইড ক্যালিপার্সে মূলত ভার্নিয়ার স্কেলের এই পদ্ধতি ব্যবহার করা হয়, তাই এর অপর নাম ভার্নিয়ার ক্যালিপার্স। পরিমাপের সুবিধার জন্য স্লাইড ক্যালিপার্সে কেবল ডিজাইনে পরিবর্তন করা হয়েছে, ফলে এটির চোয়ালে কোনো বস্তু আটকে তার দৈর্ঘ্য পরিমাপ করা যায়। স্লাইড ক্যালিপার্স এবং ভার্নিয়ার স্কেলের দৈর্ঘ্য নির্ণয় পদ্ধতি একেবারে সেম, তাই আমরা আলাদা করে স্লাইড ক্যালিপার্সের জন্য দৈর্ঘ্য নির্ণয় করা দেখব না। ভার্নিয়ার স্কেলে যা শিখেছি সেটাই এখানে প্রয়োগ করতে হবে। ভার্নিয়ার স্কেলের দৈর্ঘ্য নির্ণয় করার ফর্মুলা এবং স্লাইড ক্যালিপার্সের দৈর্ঘ্য নির্ণয় করার ফর্মুলা একেবারে একই, একেবারে সেম। এই ছিল আজকের আলোচনা। সবাইকে ধন্যবাদ।